তাণ্ডব এন্ড শাহবাগী। আসলে আমাকে পোলাপানি গুলো ওদের মাথা পোলাপানির মতো, ঠিক আছে? ওদের বুদ্ধি সেন্স খুবই কম। লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। কি তোমরা কইবা নাকি? আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, শাহবাগীদের গায়ে গন্ধ, তাই এদেরকে পুটকি মারে নাকি? শাহবাগীর বংশধর সব কথাগুলাই এই গানটি শোনার পরে অনেকেরই পুটকি ফেটে গেছে। যে শাহবাগী গানটি ভাইরাল হয়েছে সেই গানটি বানাইছে খান সাহেব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা খান সাহেবের আর্মি আছো, তারা কমেন্টে লেখো খান আর্মি। তো আরেকটা কথা কি বলবো, এই ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয়েছে টিকটকে যে টিকটকে ঢুকতেই পারি না, ঢুকলে শুধু এই ভিডিওগুলো দেখি। শাহবাগী 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 ভিডিও চাই, ভিডিও চাই, অনেক রিকোয়েস্ট করছেন আপনারা। অবশেষে আমি চিন্তা করছি, হ্যাঁ ফাইন, এত রিকোয়েস্টের পরও যদি আমি ভিডিও না দেই তাহলে এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে অন্যায় করা হবে। এর লেগে ফাইনালি আমি চিন্তা করছিলাম তাণ্ডব নিয়ে ভিডিও দিব, বাট শাহবাগী মেইন। তো গাইস তোমাদের কোনো প্যারা নাই, শাহবাগীদের জন্য বিশেষ একটা পাস রেডি হয়েছে। তো হেই গাইস, আই এম আলিফ খান। সো কেমন আছো তোমরা? প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে ভাত পাই না, রাস্তায় গিয়া করে ঢং, পিছনে থাবড়াইতে থাবড়াইতে ছুটে দিবে শাহবাগীদের ঠং। তো গাইস, এই যে ওমরন ফায়ার শাহবাগীদেরকে নিয়ে ভিডিও দিতেছে, তোমরা যারা যারা ওমর ভাইয়ের পক্ষে আছে তারা কমেন্টে লেখো ওমরন। দেখো 5 আগস্ট থেকে শুধু দেশে আন্দোলন চলে, কিছু হইলেও আন্দোলন চলে, কিছু না হইলেও আন্দোলন চলে। এর মাঝে শাহবাগীরা বড়, এর মাঝে শাহবাগীরা যে বিষয় নিয়ে আন্দোলন করে, মানে কি বলবো, ওরা স্বাধীনভাবে বিড়ি খাওয়ার জন্য আন্দোলন করে, কর্মীকে বৈধ করার জন্য আন্দোলন করে। এখন আমি একটা চিন্তায় আছি, ওরা না জানি কবে আমার দাবি, তোমার দাবি, সবার দাবি, জনগণের দাবি, জাতির দাবি, আমাদেরকে শাহবাগী থেকে শাহ ম্যাগি বানায় দাও। দেখো তোমাদের মাঝে অনেকে আছে যে শাহবাগী চিনা না, দেখো তোমাদেরকে আমি শাহবাগী চিনার একটা উপায় দিয়ে দিতেছি। দেখবে গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লাল টিপ। শাহবাগীর বংশধর সব কথাগুলাই দেখো এই পৃথিবীতে শিষ্যরা যে বলছে গিয়া মানুষ, আর প্রত্যেকটা মানুষের একটা আলাদা করে জাত আছে, আলাদা করে একটা ধর্ম আছে। ভাই আমি কখনো কারো ধর্মকে ছোট করে কথা বলি না, কারণ সবার কাছে সবার ধর্ম ভালো। আর গাইস, এই যে তোমরা শাহবাগীদেরকে দেখতেছো, এরা কিন্তু খুব মানুষের মতো দেখতে হলেও কি হবে, এরা কিন্তু মানুষ নয়। গাইস, একটা মানুষের মাঝে থাকে বিবেক, বুদ্ধি, চরিত্র, কিন্তু গাইস এদের মাঝে কোনোটাই নাই না। গাইস, একটা মানুষের মাঝে যদি বিবেক, বুদ্ধি, চরিত্র থাকে, সে কখনোই পারে না একটা নেতা কর্মীকে অবৈধ করতে আর রাস্তায় এসে বিড়ি। ঠিক বলেছো। তো গাইস, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। এআই কত সুন্দর সহজ করে দিছে না সবকিছু। চ্যাট জিপি যা জিগাও তাই কইয়া দেয়, যা করতে চাও তাই বানায় দেয়, সবকিছু সহজ করে লাইছে না। শুনছি এআই নাকি খবরও পড়বো। দেখো এই এআই দুনিয়াটারে শেষ করে ছাইরা দিব একটা সময়। আমার কথাটা তখন মিলাই নিও, এই এআই লিগা পুরো দুনিয়া শেষ হয়ে যাবে একটা সময়। যা ভয়ঙ্কর রূপ নিতাছে এআই। দেখো গাইস, আমি জানি এইভাবেই কথা বলে, প্রচুর পরিমাণে টয়লেটে ধরছে, টয়লেট করতে পারে না, যার জন্য সবসময় এইভাবেই কথা বলে। ওই যে এইভাবেই কথা বলুক না কেন, ওই যে কথাটা বলছে কথাটা কিন্তু সত্য। এটাই কিন্তু বাস্তব জীবনে হইতেছে আর বাংলাদেশে হইতেছে। এআই টেকনোলজি এমন পরিমাণ আপডেট হয়েছে যে আমাদের জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নেবে, তাই এটা থেকে আমাদের সবারই সাবধান হওয়া উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সর্বশেষ আমরা এটা দেখবো ওমরন ফায়ার তার নতুন ভিডিও নিয়ে লাইভে কি বলছে। আমাদের শুট কি টপিক? আমাদের শুট হলো 2 টপিক। হ্যাঁ, 2 টপিক, সেটা হলো তাণ্ডব এন্ড শাহবাগী। এখন এটার মিক্স হয়ে আমাদের ওমর ভাইয়ের ভিডিও, এটা জানেন যে কোনো কিছু জায়গায় করতে পারে, কোনো কিছু চিনাও যাবো না। যেটা তাণ্ডবের ভিতর শাহবাগীদের কি অবস্থান, বা শাহবাগীদের তাণ্ডব কেমন হয়, বা শাহবাগীদের তাণ্ডব অতিষ্ঠ আমাদের কি অবস্থা, এইটাই আর কি। তারপরে বাদ বাকি কাহিনী বা স্টোরি আমি রিভিল না করি, রিভিল করে মজা শেষ। ভিডিও বানানোর পর যদি আমার সাবস্ক্রাইবার সংখ্যার ভিতর কেউ শাহবাগী থাকে, তাহলে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, প্লাস রিপোর্ট ফ্রি। আসলে এই টাইপের কন্টেন্ট মানে যখনই আমি লাইক কি কয়, আমি প্যারোডি ক্যারেক্টার কন্টেন্টে ঢুকি, তখনই লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে।